আমি কয়দিন ধরে ভাবতেছিলাম আপনার সাথে গ্রামের কিছু বিষয় নিয়ে ভালো মন্দ কথা হওয়া দরকার। জি, বলুন। একদিন আমার বাড়িতে আসেন, বিভিন্ন আলোচনা করি, তর্ক বিতর্ক করি। চলেন ওই ডিবিটা যায় বসি। জি, বলেন। আপনি হইলেন আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আপনি আপনার ফ্যাক্টরিতে কিছু মানুষ তৈরি করলেন, তারা ফ্যাক্টরির বাইরে যায় অমানুষ হয়ে গেল। এখানে আপনার সার্থকতা কি বলেন? তারা অমানুষ হতে যাবে কেন? কারণ শিক্ষক হিসেবে, মানুষ গড়ার কারিগর হিসেবে ফ্যাক্টরির বাইরের মানুষের নিয়েও আপনার ভাবতে হবে। আসলে গ্রামে নেশাদ্রব্যের বিস্তার ঘটেছে। গ্রামে এমন কোনো খারাপ কাজ নাই গ্রামের যুবকরা করতেছে না। আপনি আসলে আমাকে কি করতে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে কইতেছি। আমি তো চাই আপনি সামনে থেকে নেতৃত্ব দেন, আর যদি না পারে অন্তত আমার সাথে গলা মিলান। আমি কি অন্যায্য কিছু বলছি? জি না। অর্থাৎ আমি আপনাকে আমার সঙ্গে পাচ্ছি। গ্রামের এইসব অন্যায় অত্যাচারের শিকড়টা আমরা উপড়ে ফেলবো, এবং সেই শিকড়টাকে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সে তো আপনার বন্ধু। অপরাধী হইল অপরাধী, সে কারো বন্ধু ভাই না, তার ছোট ভাই। গ্রামের কোমলমতি ছেলে মেয়েদের হাতে নেশাদ্রব্য তুলে দিচ্ছে, অথচ প্রতিবাদ করার কেউ নাই। এটা হইতে পারে না। সবাই যদি তাদের ভয় পায় বোবা কালা অন্ধ হয়ে থাকে, তাহলে এই সিচুয়েশনের কোনো উন্নতি হবে না। শুনলাম আপনি নাকি ইলেকশন করছেন। আপনি শুনেছেন? আমিও শুনছি। কিন্তু এর সাথে অন্যায়ের প্রতিবাদকে গুলিয়ে ফেলবেন না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমুদয়। যাইবার আগে যাও বলে যাও, ঘর ছাড়িলা কেন? যাইবার আগে যাও বলে যাও, ঘর ছাড়িলা কেন? ঘর ভাঙা ঝড় উঠল বুকে, ঘর ভাঙা ঝড় উঠল বুকে, সুজন মাঝি নাই আমার মনের মানুষ নাই। যাও বলে যাও, ঘর ছাড়িলা কেন? যাও। মজনু ভাই, কিছু কইবা? আমি কি কইতে চাই এটা তো তুই জানোস। হ, তাইলে তো কর্নার লাভ নাই, যাও। কাকাই কই? লতিফ ভাইয়ের ভিটায় গেছে। আর মজনু ভাই, আমার মনে হয় তুমি যেই কথা কইতে চাও বাপজানেরে কও, কাজে দিব। তোর কি মনে হয় তোকে বাড়িতে আমি খালি তোর গান শুনতে আই? জানি, যেই মানুষটা গায় সেই মানুষের টানে আসো। শিলি, আমি তোর লাগে একটা জিনিস আনছি। কি আনছো? মজনু ভাই, এটা তো নাকফুল। আমার দেয়া নাক ফুল তুই নিবি না? নাকফুল কেটাই দেয় তুমি জানো? জানি তো। আমি এটা নিতে পারবো না মজনু ভাই। তুমি এক কাম করো, বাপজানেরে কও। বাপজান যদি কয় তাহলে আমার কোনো কিছু নিতে কোনো মানা নাই। তুই চাইলে তোর বাপজান
না করব না, আমার দিয়ে নাক ফুল তুই ফিরাই দিস না, তাইলে আমি খুব কষ্ট পাবো। মজনু ভাই বস তুমি বস, শুনি মজনু ভাই তুই রাখ। অত কি চিন্তা করেন? চিন্তার কি আর শেষ আছে? মধু ব্যাপারী অনেক বাড়াবাড়ি শুরু করছে, ওর একটা ব্যবস্থা করতে হইব। নেন, পান নেন, হাত বাড়ান কি জন্যে? আজকে আপনার নিজের হাতে খাওয়াই দিই। হঠাৎ এত সোহাগ? আপনার মনটা চিন্তিত ছিল, সোহাগ দিয়া চিন্তা ভুলানোর চেষ্টা করতেছি। চিন্তা কি আর যায়? আপনি এক কাম করেন, মধু ব্যাপারীর সঙ্গে আপোষ করেন। তুমি কি বলতেছো জানো? মধুর লগে আপোষ করা মানে পরাজয় মাইনা নেয়া। তুমি আমারে পরাজয় মাইনা নিতে বলো? আপনি চাইলে আমি মধু ব্যাপারীকে ঠান্ডা করতে পারি। কি করবা তুমি? আমি কি করব সেটা তো আমি আপনাকে বলবো না, কিন্তু আপনার পথের কাঁটা যদি কেউ হয় আর সেটা যদি কেউ সরাইতে পারে সেটা আমি। আপনি মধু ব্যাপারীর সঙ্গে পারবেন না। তুমি কি বলতেছো তুমি জানো? জানি, মধু ব্যাপারীর আমার প্রতি একটা লোভ আছে। আমি সেই লোভ নিয়ে খেলবো, খেলতে খেলতে তারে ফাঁদে ফেলবো। একদম না, কখনো না। মনে বড় কষ্ট পাইলাম। আপনি কি আমার একটু বিশ্বাস করেন না? কই যাও? বসো। তরকারি করতে হবে, সব কাজ কি বুবু করলে হবে? আমারও তো কিছু কাজ করতে হয়। যাই। কাকা, ও কাকা, তোমার একটা কথা কই। কি কবি ক? বাপ মা তো আমার ছেড়ে চলে গেছে সেই ছোটকালে। তোমার এই বাপের মতো জানি। এত ভূমিকার দরকার নাই, কিভাবে কয়ে ফেলা। কাকা, তোমার শিউলিরে আমারে দিয়ে দাও। শোকের আর কি হইতে পারে, কিন্তু তার আগে আমার শিউলির মতামত নেওয়াটা খুবই জরুরি। বাজার হ্যার সাথে আমার কথা বলতে হইবে। গ্রামের খবর কি? এই ছোট ভাই, এমনি এই জঙ্গলের মধ্যে আর কয়দিন এনে মানুষ থাকতে পারে? এমনি আর কয়দিন থাকবা? কই কি তোমার তো আর পলানোর জায়গার অভাব নাই। লও তুমি আর আমি ঢাকায় যাইগা। ঢাকায় কে ডাকারে দেখে, কে ডাকারে চিনে, কে ডাকারে খুঁজে, বুঝো নাই? এমনি এনে মানুষ থাকতে পারে? মইনুল আধা কাম বাকি রাইখা কখনো কোনো জায়গায় যায় না। পুরা কাম হোক, তারপরে যাব। তোমার আবার এখন আবার কি কাম আছে? কাম বাকি আছে, তুই অত সব বুঝবি না। তাই প্রথম কাম হইল কি? আধা কামটা পুরা করা। ও
ওইদিকে চেয়ারম্যান সাহেব এই যে আওয়ালের বাড়ি, মানে আওয়াল মিয়া তো অনেক কি করতেছে, খাওয়ান দিয়েছে কেউ দেয় নাই তো। ভাই আমরা এই জঙ্গল আছি, কেউ মনে হয় টের পাইছে বুঝছেন, খুব সাবধানে থাকতে হইব। দেখছো বুঝছিলাম না, যা দেখে শুনে যাই, সাবধান দুজন দেখে না। আউয়ালের কথা কি কইতেছিলি? ওই আর খাওয়া আগে, খাওয়া দাওয়া করার পরে কইতেছি। তুমি যাই পাবো না ভাই, আমি হইলাম সুন্দরের পূজারী। সুন্দর জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। আসো এবার দিনের বিষয়ে আসি। এই যে তুমি আমার কাছে আসছো, এই সময়টা আমার কাছে একটা মধুময় সময়। ছোটবেলায় কত আসতা, আর এখন বল আমি তোমার কি খেদমত করতে পারি? তুমি আমার কাছে কি চাও মধু? ইলেকশনের আগে তুমি কোনোভাবে আমারে ফাঁসাইতে চাও? কয়দিন ধরে আমার মন বলতেছিল তুমি আসবা। অবশ্য তুমি নিজ থেকে আসো নাই, তোমার ছোট বিবি আমার কাছে তোমারে পাঠাইছে। আমি তোমার সাথে রফা করতে আসছিলাম ব্যাপারে। তুমি আমার পিছে লাগা ছাড়ো। হ্যাঁ সেটা হইতে পারে। তাই নাও, তোমার জন্য ছোট্ট একটা উপহার। এটা কি? ঘড়ি, সুদূর চীন দেশ থেকে আনছি। আমার ঘড়ি আছে ব্যাপারী। তাতে কি, ঘড়ি খুব দরকারি জিনিস, সময়টারে মেপে চলতে শিখায়। শোনো চেয়ারম্যান, এই সময়ের কাজ সময় মতো না করলে শেষে যায় পস্তাইতে হয়। আজকে যে তুমি আমার কাছে আসছো আপোষ করতে, তা কয়েক বছর আগেই আসা উচিত ছিল, কিন্তু আসো না। তার উপরে তুমি আমার সাথে যে অন্যায় করছো, তার প্রতিশোধ তো আমার নিতেই হয়। তুমি আসলে কি চাও? আমি আমার জিনিস ফেরত চাই। তোমার সঙ্গে আপোষ করতে আসাটা আমার ভুল হয়েছে। তুমি নিজের বড় ক্ষতি করলে ব্যাপারে। বড় ক্ষতি করলা। তুমি আমারে চিনো না, আমারে চেনার পরেও এত সাহস তোমার? আমি তোমার ভালো করেই চিনি, কিন্তু আমার অ্যাডভান্টেজ কি জানো? তুমি আমারে চেনো না। সে আগের মধু আর এখনকার মধু ব্যাপারে আকাশ পাতাল পার্থক্য।
মায়ের বাচ্চা বেশি খায়।